তো টেস্ট পেপারের 131 পেজের যে এমসিকিউগুলো আছে দেখা যাক কী করে করবো আমরা। তো ফার্স্ট যে এমসিকিউটা বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ বের করতে বলেছে। একদম ইজি অঙ্ক। কীভাবে করবো আমরা? ব্যাস শুধু সূত্রটা ফেলে দেবো। আমরা জানি হচ্ছে গিয়ে I = PTR/100, তাই তো? কী বলে দিয়েছে আমাকে বলে দিয়েছে হচ্ছে গিয়ে X% বার্ষিক সরল সুদের হারে। ব্যাস আর এর মান বসিয়ে দাও, কি X। আর কি বলেছে আমাকে? কোনো মূলধন X বছরে, টি এর মান বলে দিচ্ছে আমাকে X, বসিয়ে দাও। মূলধন বলে দেয়নি যখন, তাহলে মূলধনের জায়গায় P বসাও। বলেছে সরল সুদ বলে দিচ্ছে X টাকা, তাহলে I এর জায়গায় বসিয়ে দাও X। ব্যাস আমাকে P বের করতে বলেছে, সব এখানে চলে আসো। 100 × X, আর এই X চলে আসলো এদিকে, = P। একটা X কেটে গেল, তাহলে এখানে পড়ে এলো হচ্ছে গিয়ে 100/X = P। অ্যান্সার কোনটা হবে? 100/X। সি এরটা হবে আমাদের অ্যান্সার। 2 নম্বর অঙ্কটা কী বলেছে? kx² - 5x + k = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি k এর মান হয়। তো k এর মান বের করতে বলেছে বেসিক্যালি। তো আমরা কি জানি, বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক শূন্য হয়। নিরূপক শূন্য হয়। তো নিরূপক মানে কি জানি আমরা? b² - 4ac = 0, তাই তো? আচ্ছা, এখানে b কত আছে? b হচ্ছে কি -5 তার হোল স্কোয়ার -4। a এর মান কত আছে? x² k, আর c এর মান আছে k = 0। তো -5 স্কোয়ার করলে কত হয়? 25। এটা দিকে চলে গেলে হবে হচ্ছে কি প্লাস k কে গুণ করলে k², তাহলে 25/4 = k², বা বলতে পারি √25/4 = k, বা বলতে পারি k = ±5/4। কেটে দিকে নিয়ে আসলাম, এটা উপরে নিয়ে গেলাম। রুটের বাইরে 25 বেরোলে কী হয়? 5। রুটের বাইরে 4 বেরোলে হয় হচ্ছে, এটা 4 না, সরি 2 হবে। আচ্ছা, রুট থাকবে সবসময় মাথায় রাখবে, সাইন কিন্তু প্লাস মাইনাস দুটোই হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? বি এরটা। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 3 নম্বর অঙ্কটা বলেছে ABC একটা সমকোণী ত্রিভুজ, যার কোণ বলছে বি কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, আর বিডি হচ্ছে কি এসির উপর একটা লম্ব। আমাকে বিডির মান বলে দিয়েছে আর এডির মান বলে দিয়েছে। ফার্স্ট ছবিটা এঁকে নেবে, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। ধরো হচ্ছে কি এই একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? যেখানে হচ্ছে বিটা বলেছে 90 ডিগ্রি, তাহলে এটা বি, এটা এ দিয়ে দাও, এটা সি, তাই তো? এ বি সি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজ, যার বি হচ্ছে 90 ডিগ্রি। আমাকে বলেছে বিডি হচ্ছে গিয়ে এসির উপর একটা লম্ব, তাহলে বিডি থেকে এসির উপর একটা লম্ব টেনে নাও, তাহলে এটা কি হবে? বিডি। এবার আমাকে এই বিডির মান বলে দিয়েছে কত? আমাকে বলেছে এটার নাম 6, আর বলে দিয়েছে এডি বলে দিয়েছে হচ্ছে কত? 4। আমাকে এই সিডি বের করতে বলেছে। আচ্ছা, ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা, এখানে কি আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, এখানে একটা, এই একটা ত্রিভুজ, আর এই একটা ত্রিভুজ, আর গোটা একটা ত্রিভুজ, তাই তো? টোটাল 3টে ত্রিভুজ পাচ্ছি। তার মধ্যে এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি পরস্পর সদৃশ্য হবে। আমরা সদৃশ্যতার যে উপপাদ্য আছে সেখানে দেখেছি। তাহলে বলতে পারি এই ত্রিভুজটার নাম ত্রিভুজ এ বি ডি ও, ত্রিভুজ হচ্ছে গিয়ে বি ডি সি, সদৃশ্য, তাই তো? সদৃশ্য হলে কি হবে? এই যে লম্বটা, এই বিডি এর স্কোয়ার কি হবে? এই যে দুটো ভূমি, একটা হচ্ছে কি এডি আর এই ডিসি, এই গুণফলের সমান হবে, তাই তো? ব্যাস অঙ্ক হয়ে গেল। আমরা বিডি কত জানি? আমরা বিডি জানি হচ্ছে 6, ব্যাস 6 এর স্কোয়ার করে দাও। আর আমরা জানি হচ্ছে এডি, এডি কত হবে? 4 ইন্টু ডিসি বা সিডি। তাহলে 6 স্কোয়ার করলে কত হয়? 36। চারটে দিকে নিয়ে চলে আসো, বাই সিডি বা ডিসি একই হলো, 4 নং 36। তাহলে আমরা সিডি কত পাচ্ছি? 9। সিডি করে দিই, ডিসি বা সিডি একই হবে। তাহলে আমার সিডি কত হচ্ছে? 9, মানে হচ্ছে সি এরটা অ্যান্সার। তো 4 নম্বরটা কি বলেছে দেখা যাক। 4 নম্বরটা বলেছে 1 রেডিয়ান পরিমিত কোণটি হবে সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ।
মাথায় রাখবে এটার অ্যান্সার কিন্তু হবে গিয়ে সূক্ষ্মকোণ। এবার বলে দিই সূক্ষ্মকোণ ব্যাপারটা কি। মাথায় রাখবে সূক্ষ্মকোণ হচ্ছে গিয়ে 90-এর থেকে ছোট, 90 ডিগ্রি কোণের থেকে ছোট কোণগুলোকে কী বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। সমকোণ কি বলা হয়? সমকোণ হচ্ছে গিয়ে 90 ডিগ্রি সমান, ঠিক আছে? যে কোণগুলো 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। স্থূলকোণ বলা হয় হচ্ছে গিয়ে 90-এর থেকে বড় কিন্তু 180 থেকে ছোট। তাহলে 90 থেকে 180 মাঝখানে কোণগুলোকে স্থূলকোণ বলা হয়, আর সরল কোণ বলা হয় হচ্ছে গিয়ে 180 ডিগ্রি কোণকে। তো মাথায় রাখবে 1 রেডিয়ান কোণ কি হবে? একটা সূক্ষ্মকোণ। 5 নম্বরটা কি বলেছে দেখা যাক। 5 নম্বরটা বলেছে একটি ঘনকের আয়তন 512 ঘনমিটার হলে ঘনকের সমকোণের ক্ষেত্রফল কত বলেছে আমাকে। আচ্ছা আগে সূত্রগুলো লিখে নাও। ঘনকের আয়তনের কি সূত্র নাও? আয়তন ইকুয়াল টু জানো হচ্ছে গিয়ে বাহু কিউব, তাই তো? মানে এ যদি ধরি বাহু তাহলে কি হবে? বাহু কিউব। আর সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 6a স্কোয়ার, তাই তো? তাহলে দেখো আমাকে বলে দিচ্ছে আয়তন 512, তাহলে 512 কার কিউব? এটা মাথায় রাখতে হবে আমাদের, তাই তো? 512 হচ্ছে গিয়ে 8-এর কিউব। 512 হচ্ছে গিয়ে 8-এর কিউব। 8কে যদি 3 বার গুণ করো কত পাবো আমরা? 512 পাবো। তাহলে আমার আয়তন যদি 512 হয় তাহলে বাহু কত হবে? 8, ব্যাস 6 × 8 তার হোল স্কোয়ার করে দাও, কত হবে? 64 × 6, 4 6 24, 2 6 36, 37 38, তাহলে 384 বর্গ মিটার হবে কি আমার অ্যান্সার। তাহলে কোনটা হবে অ্যান্সার আমার? বি এরটা। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখনই এরকম ধরনের অঙ্ক দেবে তখন তোমরা একটা কাজ করে নেবে, জাস্ট লাগবে হচ্ছে গিয়ে 10 থেকে 15 সেকেন্ড। দেখো আমাকে সমকোণের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে সমকোণের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 6a স্কোয়ার। তাহলে যে কটা আমাকে অপশান বলেছে সব কটা অপশানের মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা নিশ্চয়ই 6 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে দেখবে এ 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, বি 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, সি 6 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বি আর সি দুটোই 6 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? দেখো 6 দিয়ে এটা ভাগ যাচ্ছে, 3 6 18, হাতে হলো 3, 6 6 36। কিন্তু যদি তোমরা ধরে হচ্ছে গিয়ে 10 সেকেন্ড লাগবে, একবার দেখে নেবে যে 6 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে। যদি শুধুমাত্র যদি একটা অপশান 6 দিয়ে ভাগ যায় তাহলে আমার উত্তর কোনটা হবে? সেটাই হবে। তাহলে অঙ্কটা আমার করার দরকার নেই। উল্টোটা দিল, ধরো তোমাকে সমকোণের ক্ষেত্রফল বলে দিল, আমাকে বের করতে বললো আয়তনটা। তাহলে তোমরা কি দেখবে? যে কটা অপশান অ্যান্সারে আছে কোনটা কিউব। যেমন ধরো হচ্ছে এখানে কিউব কি আছে? 264 হচ্ছে কি একটা কিউব, 4-এর কিউব, তাই তো? তাহলে দেখবে যে অপশান কোনোটা কিউব আছে কিনা, যেটা কিউব হবে সেটাই অ্যান্সার হবে। তাহলে এটা হচ্ছে একদম শর্টকাট টেকনিক, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, তাহলে পুরো অঙ্কটা করতে লাগবে না। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্কটা বলেছে 8 15 10 11 7 9 11 13 16 এই তত্ত্বের মধ্যমা বের করতে বলেছে। তাহলে এটা রাশিবিজ্ঞানের অঙ্ক। যখনই রাশিবিজ্ঞানের অঙ্ক করবে ফার্স্ট বলেছিলাম রাশির ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে। রাশির ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাই তো? ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তো ঊর্ধ্বক্রমে কী করে সাজাতে হয়? ছোট থেকে বড় করব, ব্যাস। ফার্স্ট যে ছোট সংখ্যা সেটা ফার্স্ট লিখে নেব। ছোট সংখ্যা দেখতে পাচ্ছি 7 আগে আছে, তারপরে 8 আছে, তারপরে 9 আছে, তারপরে 10 আছে, তারপরে 11 দুটো আছে, তারপরে কত আছে? 11 পর 13, তারপরে 15, তারপরে 16। এবার গুণ নাও টোটাল রাশি কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল 9টা রাশি আছে। তাহলে বলতে এটা অযুগ্ম। অযুগ্ম মানে হচ্ছে কি বিজোড়, তাই তো? তাহলে অতএব যদি আমার টোটাল রাশি অযুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার সূত্র কি জানি আমরা? তো মধ্যমা ইকুয়াল টু কী হবে? n প্লাস 1/2 তম পদ হচ্ছে কি আমার মধ্যমা। তাহলে n কত আমার? টোটাল পদ 9টা, তাহলে n বসবে 9 প্লাস 1/2 তম পদ। তাহলে 9 এক যোগ করলে 10, 10 দিয়ে 2 ভাগ করলে 5, তাহলে পঞ্চমতম পদ হবে গিয়ে আমার অ্যান্সার। তাহলে পঞ্চমতম পদ কোনটা? 1 2 3 4 5, কোনটা হবে? 11। তাহলে আমার মধ্যমা কত? 11। তো অ্যান্সার কোনটা হবে? ডি এরটা হবে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে পেজ নাম্বার 131-এর এমসিকিউগুলো সব করে দিলাম। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে একটা কমেন্ট করে দিও।